প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলমগীর সরকার। তিনি ধর্মীয় শিক্ষা এবং নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। ওয়াজ ও দোয়ার মাহফিলে বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ এবং শিক্ষাবিদ অংশগ্রহণ করেন। মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের নিশানখোলা এলাকায় যুব সমাজ এবং স্থানীয় জনগণের উদ্যোগে আয়োজিত ১৭তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলমগীর সরকার। তিনি বলেন, আল্লাহর নৈকট্য অর্জন, সঠিক ইবাদত এবং জীবনযাপন ও পাপাচার থেকে দূরে থাকা নিশ্চিত করতে ধর্মীয় শিক্ষা অপরিহার্য। তিনি বলেন, মৌলিক ইসলামী শিক্ষার মধ্যে ঈমান, আকীদা, হালাল হারাম, সালাত, সিয়াম, জাকাত এবং হজের মতো বিষয় শেখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের জন্য বাধ্যতামূলক এবং দ্বীনের অন্যান্য জ্ঞান অর্জন করাও সামাজিক দায়িত্বেরই অংশ। আলমগীর সরকার আরও বলেন, নৈতিক শিক্ষা মানুষের মধ্যে সততা, ন্যায় পরায়ণতা, সহানুভূতি এবং দায়িত্ববোধ জাগিয়ে তোলে, যা সমাজকে উন্নত, শান্তিপূর্ণ এবং দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে সহায়তা করে। ওয়াজ ও দোয়ার মাহফিলে আখেরি মোনাজাত পরিচালনা করেন ইমামুত্ত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কনিষ্ঠ সাহেব জাদা আল্লামা শায়েখ সৈয়দ মোকাদ্দেস আহমদ। অনুষ্ঠানে কারি ও মাওলানা মিজানুর রহমান আজিজি, মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম আল আহমাদি এবং মোহাম্মদ আল আমিন দেওয়ান ওয়েসি বিভিন্ন অংশে ওয়াজ পড়েন। মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মুয়াজ্জেম হোসেন ওয়েশি এবং নেদায়ে ইসলাম আশিকি শিল্পীগোষ্ঠী কাসিদা পরিবেশন করে অনুষ্ঠানকে আরও সুগভীর ধর্মীয় পরিবেশ প্রদান করে। আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই। এই ধরনের একটা ইসলামী জলসায় আমি যথেষ্ট যে আগামী 12ই ফেব্রুয়ারি একটা জাতীয় নির্বাচন হবে। মানুষের, সারা দেশবাসীর যে কাঙ্ক্ষিত, প্রত্যাশিত, আকাঙ্ক্ষিত, দীর্ঘদিন যাবৎ প্রতীক্ষা করছিলেন, সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে সুতরাং কথা খুব বেশি বাড়ানো সম্ভব নয়। সবশেষে আমি বিএনপির যিনি 43 বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।